আজকে সাউথ ত্রিপুরা বাস ওনার্স আমরা এই সিন্ডিকেট থেকে আমরা বন্ধ রেখেছি, তার কারণ আমরা আপনাদের মাধ্যমে জানান দিতেছি। আমরা উদয়পুরের মণ্ডল সভাপতি থেকে শুরু করে উদয়পুরে যারা দায়িত্বে ছিলেন সবাইকে আমরা জানিয়েছি, কিন্তু কোনো বিহিত হয় নাই। আপনারা যারা নাম বলেন এরা কি শ্রমিক সংগঠনের নেতৃত্ব না? এরা কিছু শ্রমিকও আছে, আবার এই মালিক আছে, বাসের মালিক আছে উদয়পুরে। ওর নেতৃত্বে প্রতিনিয়ত এই ধরনের হেনস্থার শিকার হইতেছে। অনেকদিন পর্যন্ত আমরা এই ধরনের হেনস্থার শিকার হইতেছি, এমনকি প্যাসেঞ্জারেরও দুর্ব্যবহার করে, আমাদেরকে তো আমাদের স্টাফের দুর্ব্যবহার করে, প্যাসেঞ্জারদেরকে ধাক্কা গালি গালাজ মানে সবসময় করে থাকে। কোনো হেলদোল নেই। ওইখানে যারা মানে আপনাদের যে সংগঠনের নেতৃত্বরা আছেন ওদের পক্ষ থেকেও কি এরারের সামলানোর কোনো? ওরা সামলাতে পারছে না, তাই বলে আজকে আমরা বাধ্য হলেন এই ধরনের স্টেপ নিতে বাধ্য হয়েছি। আদালতের দ্বারস্থ হবে। আমরা পরিবহন মন্ত্রীর কাছেও আমরা যাব, এখানে আমরা ডেপুটেশন মিলিত হব। আপনারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখলেন? অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ। আজকে যে আপনাদের যে বাস ওনার্স অ্যাসোসিয়েশন যারা আছেন তারা যে বাসটা বন্ধ করলেন দক্ষিণ ত্রিপুরার, এই ক্ষেত্রে আপনাদের যে সমস্যা একটু বলবেন। আমরা তো অনেক দিন যাবো, প্রতিনিয়ত আমাদের সমস্যা হচ্ছে আমরা গাড়ি নিয়ে এখান থেকে যাই, মাতার বাড়িতে গেলে আমরা একজন দুজন নামাতে পারি, উঠাতে দেয় না। ব্রহ্মা বাড়িতে দাঁড়াতে দেয় না, নামানো যায় উঠানো যায় না, মানুষ উঠতে চায় উঠতে দেয় না। রাজার বাস স্ট্যান্ডে নিয়ে যায়, নেওয়ার পরে গাড়ি থেকে 20 মিনিট পরে যাবে বলে সব প্যাসেঞ্জারগুলো নামিয়ে নিয়ে যাবো। তো এই বিষয়ে আপনাদের যারা এখানে নেতৃত্বরা আছেন তাদের সাথে কথা বলেছেন? নেতৃত্ব তো সব গাড়ির মালিক শ্রমিক, এরা নিজের স্বার্থের জন্য, এরা ব্যক্তি স্বার্থে লেগে করতেছে, যে কুদানি কুদা আমরা ব্যক্তি স্বার্থে লেগে করতেছে। এখানে বিএমএস আছে, বিএমএস বিশাল করব দি গাড়ি কোনো সাইড দেয় না, রং সাইডে চালা শ্রমিকের লাগে দুর্ব্যবহার করে। আজকে অলরেডি আমার এরাও শ্রমিক, সৌদিপুরের গাড়ি এরাও দুর্ব্যবহার করে শ্রমিকের লোকে। এরা নিজের স্বার্থে বিএমএস করে, সংগঠনের স্বার্থে করে, এরা নিজের স্বার্থে করে, সংগঠনের স্বার্থে করে না। বিলোনিয়া ভাইয়া আগরতলা, আমরা কোন থেকে প্যাসেঞ্জার লোক, কোন প্যাসেঞ্জার না, এটা কি আমরা কারোর কাছে কৈফত দেবো নাকি? তবু তারা এটা মোটর স্ট্যান্ড আছে নিশ্চয়ই, তারা আগে পিছিয়ে 10 রাতের ভিতরে আমরা প্যাসেঞ্জার লইতাম না, এটা আমাদের ইচ্ছা না। বাকি সব আমাদের ইচ্ছা মতোই, শ্রমিকের ইচ্ছা মতোই। এখন আপনাদের এই বন্ধ কতদিনের জন্য আপনার নির্ধারণ করছেন? গাড়ি লিয়ে যাইতেছে আইতেছে, তেলের টেয়া হয় না, শ্রমিকের পয়সা হয় না, রাস্তাতে প্রতিনিয়ত হয়রানি হইতেছে। এরা গাড়ির সাইড দেয় না, শ্রমিকের লোক দুর্ব্যবহার করছে, অথচ এরাও শ্রমিক। হ্যাঁ, কিছু কিছু মালিক এরা উস্কাইতেছে, যার ফলে এটি হইতেছে। তো ওই শ্রমিকরা গাড়ি লিয়ে যায়, তেলের পয়সা হয় না, মালিকের পয়সা দিতে না, নিজেরা পয়সা পায় না, গাড়ি চালাই গিটা করবো। আপনাকে অনির্দিষ্টকালের জন্য শুধু উদয়পুরে করতেছে, এখানে রাজনীতি মতো তো আছে, এরাও করতেছে। এরা গাড়ির মালিকরা শ্রমিকরা নিজের স্বার্থে করতেছে, অন্যরা চিন্তা একদম করে না। আচ্ছা, তা আপনার এটা যতক্ষণ না পর্যন্ত সুরা হচ্ছে ততক্ষণ আপনারা যতক্ষণ মধ্যে সুরা না হইলে আমরা কি করুম? আমরা যাই হতো এই হয়রানির শিকার হইতেছি, তো আমরা বইয়ে দিছি। কত শ্রমিক আজকে কত গাড়ি বইয়ে দিছে। বিলোনিয়া থেকে বাস চলছে না? নিশ্চয়ই আমরা তো এই দিকে আমরা কিছু ব্যবস্থা করছি, কিছু গাড়ি আমরা দিছি, ব্যবস্থা করে পাঠাই। আর ছোট গাড়িগুলোর যে সমস্যা আপনাদের নিয়ে সবসময় যে রাস্তা থেকে যে প্যাসেঞ্জার নিয়ে যায়, এই বিষয়টা ভারতীয় গাড়ি, এরা প্রাইভেট গাড়ি, এরা প্যাসেঞ্জার উড়ে লইতেছে। অটো গাড়ি সিএনজি নাম দিয়া উদয়পুর ডেইলি 100 সিএনজি যাইতেছে, আইতেছে, উড়ে লইতেছে প্যাসেঞ্জার। একটা গাড়ির সামনে যদি 10টা-12টা অটো যায়, 2টা-3টা মারুতি যায়, খালি আইতেছে যাইতেছে। বাস তো এমনি শেষ, বাসের অবস্থা।